দশম শ্রেণীর ভূগোল এবিটিএ টেস্ট পেপার থেকে 564 পাতা ভূগোলের পেজের এমসিকিউ সমাধান করব। 1. যে প্রক্রিয়ায় অভিকর্ষ টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। 2. মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত অনুচ্চ পাহাড় দেখা যায় যাকে বলা হবে ইনসেল বাজ। উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায়, এখানে তোমরা করবে কুয়াশা ও ঝড় ঝঞ্ঝা খ অপশানে। 4. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার হয় সেই জোয়ারকে বলা হবে পেরিজে জোয়ার। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় যে স্তরে সেই স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার। 6 নম্বরটা, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় যে একক তার নাম হচ্ছে ডবসন। 7. একটি পরিবেশ বান্ধব বর্জ্যের নাম হচ্ছে চট। 8. ভারত ও চীনের সীমারেখাকে কি বলা হয়? ভারত ও চীনের সীমারেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন। 9. ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ তার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। রেটুন পদ্ধতিতে চাষ করা আখ চাষ, আখ গ অপশানে দেওয়া আছে দেখো। 11. হীরাকুদ নদী পরিকল্পনা যে নদীর ওপর অবস্থিত তার নাম হচ্ছে কি মহানদী, যেটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। 12. গ্রীষ্মকালে বরদইছিলা দেখা যায় কোথায়? বরজলসে অসমে দেখা যায়, অসম গ অপশানে দেওয়া রয়েছে। 13. ভারতে হাইটেক বন্দর বলা হয় কাকে? হাইটেক বন্দর বলা হয় নবসেবা বন্দরকে, যেটা মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। ভূবৈচিত্র্য মানচিত্রে জনবসতি দেখানো হয় কি রঙের? জনবসতিকে আমার লাল রঙেতে দেখানো হয়ে থাকে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে। এবার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, প্রথমেরটা সু। বায়ুর চাপ 14 ব্যারোমিটারের সাহায্যে মাপায়, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম 14 ব্যারোমিটার। ঠিক আছে। লানিনার প্রভাবে প্রশান্ত মহাসাগর উপকূলে বন্যার সৃষ্টি হয়, এটাও তোমার সু। বর্জ্যের পুনর্ব্যবহার সম্পদের গুণগত মান হ্রাস পায়, এটা হচ্ছে অ। ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে পর্ণমোচী উদ্ভিদের প্রাধান্য দেখা যায়, এটা তোমার করবে অ। পর্ণমোচীর পরিবর্তে চিরহরিৎ হলে তোমার শুদ্ধ হতো। ভারতের প্রথম সুতাকল হচ্ছে পশ্চিমবঙ্গে, এটা তোমার হচ্ছে সু, যেটা পশ্চিমবঙ্গের ঘুষুরিতে প্রথম সুতাকল স্থাপিত হয়েছিল। তারপরে 7. সান সিনকোনাস কক্ষ উপগ্রহের কক্ষপথ গোলাকার, এইটা করবে অ, ওটা হচ্ছে উপবৃত্তাকার। এবার শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণে ফার্স্টেরটা দিচ্ছে গ্রিনল্যান্ডের ড্যাশ হলো পৃথিবীর দ্রুততম হিমবাহ, তোমার জেকবসন বর্গীর জয়কা ক প দন্ত স জেকবস ভ্যান ভেজফল আঁকা দন্তন্য। কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখতি চিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগ নিম্নমুখী হলে স্থানটি কোন গোলার্ধে? করে দেবে তোমরা দক্ষিণ গোলার্ধে, দক্ষিণ। উত্তরপ্রদেশে ড্যাশ যে ডিজেল রেল ইঞ্জিন, এটা হচ্ছে বারাণসী। পরিপোষক দ্বারা জলে আগাছা বৃদ্ধিকে কি বলে? আগাছা বৃদ্ধিকে বলা হচ্ছে তোমার ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে লাদাখ। পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার পৃথিবী হচ্ছে কেন্দ্রাতিক, আর পৃথিবীর দীর্ঘতম সেচখাল ড্যাশ হলো ভারতের দীর্ঘতম সেচখাল, তোমরা লিখে দেবে ইন্দিরা গান্ধী ক্যানেল, ইন্দিরা গান্ধী ক্যানেল। আর যদি বলে বৃহত্তম ক্যানেল হচ্ছে সারদা। একটি বা দুটি শব্দে উত্তর দাও। সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? একার করবে লোহাচড়া।
হয়েছে বেডফোর্ড, নিউমুর, এটা লিখে দেবে। ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে প্রবল গতিবেগ সম্পন্ন যে বায়ুটা তার নাম হচ্ছে জেট বায়ু। বুর্কিজয় একাত্র বায়ু লিখে দেবে, জেট বায়ু। ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সর্বাধিক? এটা হবে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ। তারপরে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি, আনাইমুদি, আনাইমুদি। তারপরে কোন শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলে? এখানে লিখে দেবে মোটর গাড়ি, মোটর গাড়ি, মোটর গাড়ি। ভারতের প্রথম আদমশুমারি কত সালে? 1871, 1871। কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাইকে যুক্ত করা হয়? এটা লিখে দেবে সোনালী চতুর্ভুজ, সোনালী চতুর্ভুজ, সোনালী। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয়ের অবস্থিত কোথায়? দেরাদুন, দেরাদুন। বাম দিকের সাথে ডান দিকের মেলাও। বাম দিকে কি দিয়েছে? বৃষ্টির ছায়া অঞ্চল, নাম হচ্ছে তোমার শিলং। আউটসোর্সিং তথ্য প্রযুক্তি শিল্প। ক্রান্তীয় ঘূর্ণপাতের নাম দিয়েছে তোমার এখানে টর্নেডো। আর মৃত্তিকা সংগ্রহ স্টিপ স্কপিং। 2 নম্বরগুলো কী কী দিয়েছে একবার দেখো। 3 নম্বরগুলো কী কী দিয়েছে এবার দেখো। আর 5 নম্বরগুলো সর্বশেষে তোমার ম্যাপ পয়েন্টিংগুলো কী কী দিয়েছে একবার তোমরা দেখে নাও।